বর্ষা পড়তেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নতুন করে গঙ্গা ভাঙন শুরু হওয়ার খবর পাওয়া গেছে। সূত্রের খবর, শনিবার দিন শামশেরগঞ্জের কাকুরিয়া থেকে প্রতাপগঞ্জ হয়ে ধুলিয়ান যাওয়ার মূল রাস্তাটি গঙ্গা ভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে গঙ্গা ভাঙন শুরু হতেই আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে বলে অনেকেই জানিয়েছেন। উল্লেখ্য, 2020 সাল থেকে শামশেরগঞ্জ গঙ্গা ভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙনে বহু বাড়িঘর ইতিমধ্যে মানচিত্র থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। হাজার হাজার মানুষ হয়েছেন সর্বশান্ত। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপের দাবি উঠেছে ভাঙনগ্রস্ত এলাকা থেকে। এই প্রসঙ্গে রাজ্য সরকারের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের প্রতিক্রিয়া, এখন বর্ষার সময় মানুষের দাবি মেনে সব সময় কাজ করা যায় না। মন্ত্রীর বক্তব্য, এখন কাজ হলে টাকাটা জলে যাবে। সাবিনা ইয়াসমিনের আরও বক্তব্য, সরকারি টাকা জলে গেলে তার গায়ে লাগে। পাশাপাশি তার মধ্য থেকে এই প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রী যেখানে 2023 সালে ভাঙন রোধে 100 কোটি টাকা বরাদ্দ করলেন, তখন শুখা মরশুমে কাজ কেন করা হয়নি? জনসাধারণের কয়েক টাকায় কাজ হবে। এরপর মন্ত্রীর এবং সেচ দপ্তরের কর্মীদের কাজে এত অনীহা কেন? উঠেছে এমন নানান প্রশ্ন। প্রতিদিন যেমন যাচ্ছে তেমনই গঙ্গার জল বাড়ছে। এবার মানুষ আতঙ্কে আছে যে কখন কি হয়। যে হারে গঙ্গার জল বাড়ছে তাতে মনে হয় না যে বালির বস্তাতে যে কাজ হয়েছে তাতে স্থায়ী সমাধান হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে একটা বাংলায় অনুবাদ আছে, যেমন থুতু দিয়ে ছাতু সানা যায় না, তেমন বালির বস্তা দিয়ে গঙ্গা বাঁধন হয় না। ঠিক আছে কি না? তো যেভাবে কাজ হয়েছে তাতে মনে হয় না যে স্থায়ী সমাধান। এটা স্থায়ী সমাধানের জন্য অবশ্যই পাথরের দরকার, পাথর দিয়ে বানাতে হবে। আর যে এই রাস্তাটা দেখছেন বেহাল অবস্থা হয়ে পড়ে আছে। আজকে ধুলিয়ান যাওয়ার রাস্তা একমাত্র রাস্তা এটা। আর পাশে যে রাস্তা আছে কাঁকুড়িয়া দিয়ে, ওখান দিয়ে গেলে প্রায় 3 কিলোমিটার রাস্তা পের করে আপনার যেতে হয় ধুলিয়ান হসপিটাল। লাগবে জমি জায়গা তো পড়েছে, আমার তো 3 বিঘা পড়েছে এখানে। আচ্ছা, 3 বিঘা পড়েছে আমার নিয়ে, এই যে রাস্তা থেকে নিয়ে পড়েছে। আর তোমার জমিতে ছিল, তোমার আরও দূরে ছিল, 4 বছর থেকে কাটছে এই জায়গাটা। 4 বছর থেকে প্রশাসন কতটা পদক্ষেপ নিয়েছে? পদক্ষেপ তো অত প্রশাসন নেয়নি, দিলে তোমার এই বছরটাই কিনে নিয়েছে, কিনে বস্তাটা ফেলেছে এই বছরটাই। তো এখন দেখা যাক এই বছর বস্তাটা ঠিকছে কিনা। টিকবে না, বালু তো ফের বসেইছে। কালো বস্তা দেওয়ার কথা ছিল, কালো বস্তা তো দেয় না। আচ্ছা, কাজ তো ওরকম হয় না। আপনারা তো দীর্ঘদিনের দাবি চেয়েছিলেন যে বালুর বস্তা না, যাতে পাথর হোক, স্থায়ী একটা পাথর হোক। পাথরও পড়লে ভালো হবে, লোকের এইখানকার লোকের ভালো থাকবে। তো বালুতে তো থাকবে না, বালু তো গলি চলেছে, বস্তা তো পচেইছে সব, মানে সূক্ষ্মতে পুজেইছে বস্তা। এইটা বস্তা থাকে না তো একটা। এখন আপনারা কি চাইছেন? এখন বোল্ডার দিয়ে বাঁধতে ভালো আছে আমাদের। এইবার তো নদীর কিনারে বহু বাড়ি, বহুর বাড়ি চলে, এবার কি ভাঙন সুরক্ষিত থাকবে বলে মনে করছেন বাড়িগুলো? না, এইরকম যদি 4 বছর যদি এই বছর যদি কাটে চলে যাবে, আমাদের ওদিকে ঢুকে যাবে। গত বছর কতগুলো বাড়ি চলেছিল? গতবার তোমার এইখানে পড়েছিল তোমার 16-17টা পড়েছিল এইখানে তোমার পড়েছিল। এখন এক ধর কাজে তোমার ফুলতলার দিকে পড়েছিল গতবার ছিল। আপনি জিজ্ঞাসা করেন, মেলে দূরে ছিল একদম। এখন কাটতে কাটতে কত দূর এসছে? এতে এত দূরে এলো। আবার তো জল তো বাড়লো, হ্যাঁ, ভয় লাগছে না? আবার তো গঙ্গা ভয় তো আছি, কতটা ভয় লাগছে আপনাদের? ভালো ভয় লাগছে। কেটে চলে গেছি তো। গত বছর তার আগের বছর তো আপনারা তো গঙ্গা ভাঙন ভয়াবহ রূপ দেখেছেন এই শামশেরগঞ্জ মাটিতে। গত বছর, তারপরে আর এক বছর কাল এবারে এই ধরেন এই 3 ভাগে 1 ভাগ ওইটা হাতু ভাগ কেটে কেটে গেছে, কেটে জল যত দেখছে। এই যে বালি বস্তা ফেলছে, এটা কি কোনো সুরা হচ্ছে? না, কিছু নেমে গেছে তো। আমরা আমার সঠিক আতঙ্ক হয়েছে।